তো বন্ধুরা, তোমরা যদি এরকম চিকেন কাটলেট খেতে চাও তাহলে এই ফুল ভিডিও রেসিপিটা এই ভিডিওতে আছে, দেখে নাও। বন্ধুরা, আজকে আমাদের চিকেন কাটলেট হবে। তো চিকেন কাটলেট করতে গেলে প্রথমে লাগবে হচ্ছে একটা ডিম, বিস্কুট গুঁড়ো, আলু মাখা, আর লাগবে চিকেন কুচি, লাগবে বিনস গাজর কুচি, আর লাগবে হচ্ছে আদা, টমেটো আর ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা কুচি, আর লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার। প্রথমে গরম তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। এটাকে ভালো করে ভাজতে হবে, নাড়িয়ে নিতে হবে। তারপরে দিতে হবে গাজর আর বিনস কুচি। এবার দুটোকে ভালো করে নাড়াতে হবে। নাড়ার পর দিতে হবে টমেটো, ক্যাপসিকাম এবং আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে। একটু হালকা ভাজা করে নিতে হবে এগুলোকে। একটু হালকা ভেজে নিয়ে তারপর দিতে হবে মাংস, যে কুচিটা রয়েছে ওইটা দিতে হবে, এবং তারপরে অল্প পরিমাণ টেস্টের জন্য নুন দিয়ে দিতে হবে, দিয়ে হালকা ভেজে নিতে হবে। পরে কিছু লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিতে হবে। লঙ্কা গুঁড়ির পর দিতে হবে ভাজা মশলা। ভাজা মশলা দেওয়ার পর দিতে হবে মিট মশলা। মিট মশলা দেওয়ার পর দিতে হবে জিরা গুঁড়ি, গোলমরিচ একটু দিয়ে দিতে হবে টেস্টের জন্য। এবার হালকা নাড়াচাড়া করতে হবে। তারপরে এগুলো ভাজার পরে একটি পাত্রের মধ্যে এগুলোকে তুলে নিতে হবে। আলু মাখা দিতে হবে, আর দিতে হবে কর্নফ্লাওয়ার, আর দিতে হবে নুন। নুন দিয়ে তারপরে এটাকে ভালো করে মাখাতে হবে। কাটলেটগুলোকে গোল গোল করে এরকম করে চেপে নিতে হবে, এরকম সাইজ করে নিতে হবে। ডিমের মধ্যে ওইটাকে ভালো করে দুপাশে করে তারপরে দিতে হবে বেসনে দুপাশটা ভালো করে করার পর তারপরে দিতে হবে আবার ডিমে ভালো করে করার পর তারপরে দিতে হবে বিস্কুট গুঁড়াতে ভালো করে দুই পাশে যেন বিস্কুটটা করে তারপর দিতে হবে গরম প্যানে একটা একটা করে এরকম করে দিতে হবে। এইরকম দুপাশে ভালো করে ভাজতে হবে, এবং ভাজা হয়ে গেলে তাহলে একটা একটা করে পাত্রে তুলে নিতে হবে কাটলেটগুলোকে। বন্ধুরা, এবার টিক্কাগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তোমাদেরকে এই ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে জানিও।